আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা যদি প্রাক ইসলামের ইতিহাস যদি পর্যালোচনা করি বা তথ্য উপাত্ত বিশ্লেষণ করি, তখন আমরা দেখব এমন কিছু সাহাবীদের কথা, এমন কিছু সাহাবীদের জীবনী যারা তাদের জীবদ্দশায় কিছুই পায়নি। তারা শুধুমাত্র কেবল নিজেদের ঈমান এবং ধৈর্য, এই দুইটির বিনিময়ে চরম শিখরে পৌঁছেছে। তারা ধর্মের জন্য অনেক কষ্ট করেছে, অনেক ত্যাগ এবং তিতিক্ষার মাধ্যমে তারা গিয়েছে। তারা কখনোই সুখী এবং সমৃদ্ধশীলভাবে যেতে পারেনি। তারপরেও তারা কখনো ইসলাম ধর্মকে ত্যাগ করেনি এবং ইবাদতের জন্য যা কিছু করা দরকার তারা তা করতে প্রস্তুত রয়েছে। তারা কখনোই ধর্মকে বিলিয়ে দেয়নি। তারা কখনোই তাদের জীবনের থেকে ধর্মের যে ছোট ছোট যে ইবাদতগুলো তারা সেগুলো করেছে এবং তারা সম্পদ দুনিয়াবি কোনো কিছু তারা তেমন একটা চিন্তামগ্ন ছিল না। তাদের জীবনের রয়েছে, তারপরেও তাদের জীবনে স্টিম রোলার চলে এসেছে, কিন্তু ইসলাম থেকে তাদেরকে কখনোই পরিত্যাগ করাতে পারিনি। আমরা দুজন সাহাবীর নাম বলবো। বেসিক্যালি এই দুইজন সাহাবী, তারা তাদের জীবদ্দশায় কিছু না পেলেও আল্লাহর দরবারে হয়েছেন সম্মানিত। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে দরবারে, সেখানেও হয়েছেন মর্যাদাপূর্ণ। একজন যদি বলি যে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন একজন দাস। তিনি বর্তমান যে আফ্রিকা, সেখান থেকে আফ্রিকা মহাদেশ থেকে তাকে নিয়ে যাওয়া হয়েছে বা গেছে, তাকে বিক্রি করে দেওয়া হয় এবং সেখান থেকে সে নির্যাতন, সে শুনেছিল ইসলাম ধর্মের কথা, ইসলাম ধর্মের যে সৌন্দর্য সেটার কথা। সেখানে তিনি মুগ্ধ হন এবং ইসলাম ধর্মে দীক্ষিত হন। একজন গরিব, একজন কালো, চাল নেই, চুলো নেই, কোনো কিছুই নেই, তার ভিতরে ধর্ম গ্রহণ করার পর তার ভিতরে রয়েছে, হৃদয় রয়েছে ইসলাম, ইসলামের সৌন্দর্য এবং ইসলামের সমৃদ্ধতা। মক্কার কাফের মুশরিক কুরাইশরা তার উপরে নিয়ে এসেছে স্টিম রোলার, তার উপরে বা তার বুকের মাধ্যমে পাথর চাপা দিয়ে রাখা হয়েছে। তারপরেও সে বলেছে আহাত আহাত, এক আল্লাহ, এক আল্লাহর উপরে বিশ্বাস, ইমান, এগুলো তিনি বলেছে। কাফিররা কখনোই তাকে দমাতে পারেনি। এই দুনিয়ার জীবন তার কাছে তুচ্ছ, সম্পদ, সহায় সম্পদ বলতে কোনো কিছু নেই, এবং কি তার যে চেহারার সৌন্দর্য সেটাও নেই। কিন্তু আল্লাহ তাআলা তার গলার মধ্যে ঢেলে দিয়েছেন এক কণ্ঠ, যেই কণ্ঠটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাজে লাগিয়েছে আহ্বানের ক্ষেত্রে এবং মানুষকে কল্যাণকর যে ইবাদত সেইখানে ডাকতে, আজানের মাধ্যমে তিনি প্রসিদ্ধ ছিলেন। আল্লাহ তাআলা তাকে কতটুকু সম্মান দিয়েছেন, কোনো কিছুই দেননি। এবং উপর্যুপরি তার চেহারাটাও কালো ছিল, কালো কুচকুচে ছিল। তার যে গলার দরদ, এইখানে আল্লাহ তাআলার শ্রেষ্ঠত্ব দিয়েছে। কিন্তু মক্কার কাফের মুশরিকরা তার চরম অত্যাচার করার পরেও তাকে টলাতে পারেনি। সে সর্বময় বলেছে আহাত। এই যে তার ইমান দীপ্ত জীবন, আমরা হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর যে জীবনী যদি আমরা পড়ে থাকি, তাহলে তার প্রত্যেকটা পৃষ্ঠায় বা প্রত্যেকটা পরতে আমরা অবিশ্বাস্য জীবন লৌকিক আখ্যানগুলো আমরা জানতে পারবো।
কিভাবে তার ধর্মকে সমন্বিত করেছেন, কিভাবে ধর্মীয় যে বিধিনিষেধগুলোকে লালন পালন করেছেন, দরিদ্র, কষ্ট, তারপরে অত্যাচার, এগুলোকে সে তুচ্ছ জ্ঞান করে একজন শ্রেষ্ঠ সাহাবীর কাতারে তিনি চলে এসেছেন। ছিল না কোনো বিদ্যা বুদ্ধি, ছিল না কোনো কিছুই। দাস হিসাবে অনেক কষ্ট সহ্য করেছে, তারপরেও আল্লাহ তাআলা তাকে দিয়েছে সম্মান। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে লোহার কারিগর বলা হতো, খাব্বাব ছিল ইসলামের উল্লেখযোগ্য সাহাবীদের অন্যতম একজন সাহাবী। সে ছিল গরিব, অসহায়, রিক্ত। মক্কার কাফির ও মুশরিকরা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতোই তাকে অমানবিক স্টিম রোলার চালিয়েছে তার উপরে। তারপরেও যে ইমান, সেই ইমানটাকে নষ্ট করতে পারেনি। তাকে জ্বলন্ত আগুনে উপরে শুয়ে দেওয়া হয়েছে, তার উপরে লোহার যে শেক দেওয়া হয়েছে, আগুন গরম করে তাকে শেক দেওয়া হয়েছিল। তারপরেও সে কখনোই ইসলাম ধর্ম থেকে বিচ্যুত হয়নি। আর আমরা দুনিয়ার সম্পদ, ঐশ্বর্য পেয়েও আমরা বুক বিলাসিতায় উন্মুক্ত থাকি, কিন্তু তাদের যে আত্মত্যাগ, তাদের যে ধর্মের প্রতি যে আন্তরিকতা, উদারতা এবং আল্লাহর প্রতি যে শ্রেষ্ঠত্ব, মহত্ব, সেগুলোকে যদি আমরা পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করতে যাই, তাহলে আমরা দেখতে পারবো তাদের তুলনায় আমাদের ধর্মের সমুন্নতা কতটুকু, তাদের তুলনায় আমাদের যে ইমান, সেই ইমানটা কতটুকু। তাই আমাদেরকে ইমানকে উজ্জীবিত করতে, ইমানকে জাগাতে সেই সব সাহাবীদের জীবনের গল্পগুলো আমাদের ধারণ করতে হবে, যে সকল সাহাবীদের ইসলামের অবদান, ত্যাগ এবং তিতিক্ষায় ফলে তারা রয়েছেন উজ্জ্বলতম দৃষ্টান্ত রয়েছেন। আমরা তাদের সেই সাহাবীদেরকে আমরা যতই জানব, ততই আমাদের ইমান উজ্জীবিত হবে, নতুনভাবে ধর্মকে আমরা জানতে পারবো এবং বুঝতে পারবো। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।